আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন এবং ছোট বন্ধুরা তোমরাও ভালো আছো। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম যে এরকম একটা ঘর তোমরা কিভাবে ড্রয়িং করবা সেটা কিন্তু আমি খুব সহজেই ড্রয়িং করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এরকম একটা ঘর ড্রয়িং করো যেটা কিনা তোমরা খুব কঠিন মনে করো। তাহলে আমি লম্বালম্বি একটা দাগ দিলাম, তারপর স্কেলের সমান উপরে একটা দাগ দিলাম, আর একটা দাগ দিলাম, তিনটা দাগ দিলাম। তাহলে মাঝখানের দাগ থেকে উপরের দাগ পর্যন্ত আমি বাঁকা করে দাগ দিয়ে নেব, দুইটা দাগ দেব, একটু দূরত্বে দাগ দিয়ে নেব। তারপরে দেখো আমি কিভাবে কিন্তু এই যেভাবে টিনের চালাটা আগে ড্রয়িং করে নিলাম। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটাতে একটা লাইক দিবা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। আমি উপরের দাগ আর মাঝখানের দাগটা মিশিয়ে দিলাম, কারণ এই দুটো দাগের কাজ শেষ। এখন আমি খুঁটি যেটাকে বলা হয়, মানে ঘরের যে খুঁটি বা কলাম যেটাকে বলি আমরা, কলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা বাঁশেরও হয়, অনেক সময় সিমেন্ট বালুরও হয়। তো তোমরা এটাকে একটা দাগও দিতে পারো, দুইটা দাগও দিতে পারো। দুইটা দাগ দিলে সৌন্দর্যটা ভালো হয়। এখন আমি কি ড্রয়িং করব অবশ্যই তোমরা একটু হলেও বুঝতে পারছো। এটা হচ্ছে জানালা আর দরজা, এগুলো আমি তৈরি করব। যে এটা ড্রয়িং করে দেখাবো কিভাবে ড্রয়িং করা যায়। তো বন্ধুরা, তোমরা সহজভাবে শেখো, আসলে এত কঠিন কিছু না একটা ঘর ড্রয়িং করা। এটা তোমরা ইজিলি করতে পারবা। এই যে এটা দরজা, মাঝখানেরটা কিন্তু দরজা হবে। আর আপনারা যারা আছেন, আপনাদের বাচ্চাদেরকে যদি ড্রয়িং শেখাতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজে বাজে ভিডিও না দেখিয়ে আপনাদের বাচ্চাদেরকে এসব ভিডিও দেখান, যাতে করে সে ড্রয়িং ভালো পারে এবং ভালো বুঝতে পারে। তাহলে আমার একটি ঘর ড্রয়িং করা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এগুলো আমি একটু কালো কালার করে দিলাম, যেগুলো কলাম বা খুঁটি যেগুলো, ব্যাস হয়ে গেল একটি ঘর। আশা করি ভালোভাবে শিখতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আগামী ড্রয়িং দেখার অনুরোধ রইল সবাইকে।